আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে সূরা ফাতিহার প্রথম আয়াত অর্থাৎ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এইটুকের ব্যাখ্যা শোনাব। প্রথমে আমরা ব্যাখ্যা করব আলহামদুলিল্লাহ। আলহামদুর আলিফ লাম সম্পর্কে কিছু কথা বলি। নাহবিদদের মতে আলিফ লাম মূলত দুই প্রকার। প্রথম প্রকার হলো আলিফ লামে তারিফ। হে আলিফ লাম ব্যবহার করা হয় কোনো শব্দকে পরিচিত করার জন্য। আর এই আলিফ লামটাই কোরআন, হাদিস এবং আরবির অন্যান্য কিতাবে বেশি ব্যবহার হয়েছে। দুই নাম্বার আলিফ লামে জায়েদা। এই আলিফ লামটা কোনো শব্দের শুরুতে এসে ওই শব্দের অর্থকে পরিবর্তন করে না, বরং শব্দের শুরুতে এই আলিফ লাম এসে শব্দের সৌন্দর্যকে বৃদ্ধি করে। এই আলিফ লাম ছাড়াও আরো তিন প্রকার আলিফ লাম রয়েছে। প্রথম প্রকার হলো আলিফ লামে আদি। এটা পরিচিতির অর্থে ব্যবহার হয়ে থাকে। যেমন আরবিতে বলা হয় যার রজুলু, যার অর্থ হলো লোকটি এসেছে। আর রজুলুন এর যে আলিফ লাম আছে এটা পরিচিতির জন্য ব্যবহার হয়েছে। দুই নম্বর হলো আলিফ লামে জিনসি। এই আলিফ লামটা শ্রেণী বা গোত্র বোঝানোর জন্য ব্যবহার হয়ে থাকে। যেমন আরবিতে বলা হয় আল আসাদু সুজাউন, অর্থ হইল সিংহরা সাহসী। তো এই জায়গার মধ্যে এই সিংহ যে সাহসী, এই সাহসী শ্রেণীর সিংহদেরকে বোঝানো হয়েছে। তিন নম্বর হলো হালিফ লামে ইস্তেগরাক। হালিফ লামে ইস্তেগরাকিটা এটা ব্যাপকতা বোঝানোর জন্য ব্যবহার হয়ে থাকে। যেমন কোরআনের একটি আয়াত ইন্নাল ইনসানা লাফি খুসর, অর্থাৎ হলো যে নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত। তো এই ক্ষতিগ্রস্তর ক্ষেত্রে সমস্ত মানুষকে বোঝানো হয়েছে যে সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত। আমি যে আলিফ লামের প্রকার পড়েছি সেই প্রকার অনুযায়ী মুফাসসিরিনে কেরামের নিকট আলহামদুর মধ্যে যে আলিফ লামটা আছে, যদি আলিফ লামটা আলিফ লামের জিনসি হয় তাহলে আলিফ লাম দ্বারা প্রত্যেক ব্যক্তির কাছে হামদের হাকিকত কি তার দিকে ইশারা করা উদ্দেশ্য হবে। আর যদি আলিফ লামে ইস্তেগরাকি হয় তাহলে এর অর্থ হবে সকল প্রশংসা আল্লাহর জন্য সাব্যস্ত। তারপরে হলো হামদুন। এই হামদুনের শাব্দিক অর্থ হলো প্রশংসা করা। পরিভাষায় হামদ বলা হয় হুয়াস সানাউ আলা জামিলিল ইখতিয়ারি মিন নি'মাতিন আও গায়রিহা। অর্থ ঐচ্ছিক ভালো কাজের জন্য প্রশংসা করা, চাই সেই প্রশংসা কোনো দানের প্রেক্ষিতে হোক বা না হোক। হামদ বা প্রশংসার আরো দুইটা প্রকার আছে। তার মধ্যে একটা হলো মদাহ আর একটা হলো শুকর। মদা এর শাব্দিক অর্থ হলো ভালো দিক উল্লেখ করে প্রশংসা করা। পরিভাষায় মদাহ বলা হয় ঐচ্ছিক অনৈচ্ছিক ভালো কাজের জন্য প্রশংসা করা, চাই সেই প্রশংসা নিয়ামতের বিনিময়ে হোক অথবা নিয়ামত ছাড়াই হোক। আর শুকুরের শাব্দিক অর্থ হলো কৃতজ্ঞতা প্রকাশ করা। আর পরিভাষায় শুকুর বলা হয় নিয়ামতের বিনিময়ে সম্মানার্থে মুখে, অন্তরে বা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা ভালো কাজের প্রশংসা করা। আমি যে হামদ বা প্রশংসার তিনটা প্রকার বললাম, হামদ, মদাহ, শুকুর। এই হামদ এবং মদাহ এবং শুকুরের মধ্যে কিছু অর্থগত এবং ব্যবহারিকগত পার্থক্য রয়েছে। প্রথম কথা হলো এই হামদ এবং মদার মধ্যে অমুম খুসুস মতলবের সম্পর্ক। হামদ হলো খাস এবং মদা হলো আম। তবে যেখানে হামদ পাওয়া যাবে সেখানে মদাও পাওয়া যাবে, তবে যেখানে মদা পাওয়া যাবে সেখানে হামদ পাওয়া জরুরি নয়, কারণ হামদ বিশেষ ক্ষেত্রে ব্যবহার হয়। যদি শুকুরের কথা বলি তাহলে শুকুরটা হামদ এবং মদা এর মধ্যে অমুম খুসুস মিন ওয়াজহিন। অমুম খুসুস মিন ওয়াজহিন হলো এক হিসাবে আম হওয়া এবং আরেক হিসাবে খাস হওয়া। আর এই অর্থটা এই হামদ, মদা এবং শুকরের মধ্যে পাওয়া যায়। ব্যবহারগত পার্থক্যের দিক দিয়ে যদি বলি তাহলে হামদ আসে জমের বিপরীতে আর মদা আসে লাউম এর বিপরীতে।
আর শুকুর আসে কুফুরের বিপরীতে। তো এই আলহামদুর মধ্যে আলহামদু দ্বারা উদ্দেশ্য হলো যে সকল প্রশংসার একমাত্র মালিক আল্লাহ তাআলাই, কারণ তিনি এই সকল প্রশংসার হকদার। লিল্লাহি এর দ্বারা উদ্দেশ্য হলো প্রশংসার একমাত্র প্রাপ্য আল্লাহই, অন্য কারো জন্য নয়। রব্বিল আলামিনের মধ্যে রব্বুন শব্দটা তারবিবের অর্থে ব্যবহার হয়। আর তারবিব বলা হয় কোনো জিনিসকে ধীরে ধীরে পূর্ণতায় পৌঁছে দেওয়া। রব্বুন শব্দটা মুবালাগা হিসাবে আল্লাহ তাআলার সিফাত বানিয়ে নেওয়া হয়েছে। এখন রব্বুন শব্দটা মাজদার না বা নাআত অর্থাৎ প্রশংসা বা প্রশংসা স্তুতি, এ ব্যাপারে দুইটি অভিমত রয়েছে। প্রথম অভিমতটি হলো রব্বুন শব্দটা মাজদার, যা তার বিবের অর্থে ব্যবহার হয়েছে। আর দ্বিতীয় অভিমত হলো রব্বুন শব্দটি সিফাতে নাত তথা সিফাতে মুতাশাক্কাহ, আর সিফাতে মুতাশাক্কাহ হওয়ার শুরুতে রব্বুন শব্দটি ইসমে ফাইল, আর সিফাতে মুতাশাক্কাহ শব্দ উভয়টি হওয়ার যোগ্যতা রাখে। আর আল আলামিনের মধ্যে আলম শব্দটা সেই বস্তুর নাম যার মাধ্যমে কোনো জিনিসের জ্ঞান লাভ হয়। আলম এমন সব বস্তুর ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে যার মাধ্যমে স্রষ্টাকে জানা যায়। আর আল্লাহ তাআলাকে ব্যতীত সকল জিনিস মৌলিক এবং যৌগিকভাবে আলম, কেননা এ সকল বস্তুর সৃষ্টি হওয়া এবং অপরিহার্য স্রষ্টার দিকে মুখাপেক্ষী হওয়া তার অস্তিত্বের প্রতি ইঙ্গিত করে। আর আলমকে বহুবচন হিসাবে ব্যবহার করা হয়েছে যাতে করে আলমের অন্তর্ভুক্ত বিভিন্ন প্রকার জিনিসকে শামিল করে নেয় এবং তাদের মধ্য থেকে জ্ঞানসম্পন্ন ব্যক্তিদেরকে প্রাধান্য দেওয়া হয়। এই আয়াতে রব্বুল আলামিন দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা সকল সৃষ্টির মালিক, তাদের অবস্থা সংশোধনকারী এবং তাদের সকল বিষয়ে নিয়ন্ত্রণকারী। এই ছিল আলহামদুলিল্লাহি রব্বিল আলামিনের সংক্ষিপ্ত ব্যাখ্যা। তো আর রহমানির রহিমের ব্যাখ্যা আমি বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে করেছি। তো ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাখ্যা যদি আপনারা না দেখে থাকেন তাহলে দেখে নেবেন, ওইখানে আর রহমানির রহিমের ব্যাখ্যা বলা আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন।